ইস, সুরসুরি লাগছে, ছাড়ো। তোমাকে স্পর্শ করলেই এমন করো। নিতু অসহায় দৃষ্টিতে তাকায় আশিকের দিকে, তারপর করুণ কণ্ঠে বলে, আমি কি করব? আমার অনেক লজ্জা করেছে। ইস, আমার লজ্জাবতী বউ, এখন কাছে আসো, একটু আদর করে। এই, আপনি না আমার মামাতো ভাই, ভাই হয়ে বোনের সাথে ওসব করবেন? আশিক কিছুটা অবাক হয়ে নিতুর দিকে তাকায়, তারপর নিজেই নিজের গালে কয়েকটা থাপ্পড় মেরে নিতুকে বলে, এই, আমি তোমার ভাই ছিলাম, কিন্তু এখন বিয়ে করা বর, বুঝলে? যখন কাছে আসো, আদর করব। আমি কিন্তু সবাইকে বলে দিব ভাইয়া, তুমি আমার সাথে ওসব করতে চেয়েছো। আশিক কিছুটা বিরক্ত নিয়ে নিতুকে বলল, মাফ কর বোন, তোর সাথে আমি বাসর করব না, এখন তো ঘুমা। আমিও ঘুমালাম। হুম, তাই তো হচ্ছে লুচ্চা কোথাকার। আমি ঘুমানেই আমার সাথে জোর করে ওসব করবেন, তাই না? অসহায় দৃষ্টিতে তাকায় নিতুর দিকে, তারপর, না বোন, তুই তো বাচ্চা, তোর সাথে ওসব করা হবে না, তুই নিশ্চিন্তে ঘুমা, আর আমি সোফায় যাচ্ছি। আশিক নিজের 14 গোষ্ঠীকে উদ্ধার করতে করতে সোফায় গিয়ে শুয়ে পড়ে, আর নিতু মিটিমিটি করে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। ও হ্যাঁ, আপনাদের পরিচয়টা দেই। আশিক হচ্ছে বাবা মার একমাত্র সন্তান, আর নিতু আশিকের মামার একমাত্র মেয়ে। নিতুর বাবা মা হজে যাওয়া বলে তারা তাড়াতাড়ি করে নিতুর বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকে। উপযুক্ত পাত্র না পেয়ে একমাত্র ভাগিনা আশিকের সাথেই বিয়ে দিয়ে দেয়, এবং তারা রাতেই চলে গিয়েছে সৌদি আরব। এদিকে আশিক সোফায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে নিতুকে বলে, নিতু, এই নিতু, ঘুমিয়ে পড়েছ বউ? না, ঘুমাইনি। কি বলবে? বউ, আমি সোফায় ঘুমাতে পারছি না, একটু চেপে শোও না, আমি বিছানায় যাব। ওকে, তবে আমাকে আর সুরসুরি দিবে না তো? না বউ, দেব না। নিতু বিছানার একদিকে চেপে যেতেই আশিক গিয়ে বিছানায় শুয়ে পড়ে। একটু পর নিতু সাব্বিরের দিকে আর চোখে তাকিয়ে হঠাৎ করে আশিকের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। আশিক যেন কারেন্ট শট খাওয়ার মতো লাফিয়ে ওঠে। অতঃপর নিতুর দিকে তাকায়। নিতু খুব প্রশান্তি নিয়ে শুয়ে আছে আশিকের বুকে। আর এদিকে আশিক নিতুর চুলে বিলি কেটে দিতে দিতে বলে, কি হলো আমার লজ্জাবতী বউয়ের শুনি? হঠাৎ ভাইয়ের বুকে এসে শুয়ে পড়লো যে? এই চুপ, তুমি আমার ভাই নয়, বুঝলে? আমার বর। আর তোমার বুকে ঘুমাতে আমার ইচ্ছে হয়েছে, তাই ঘুমিয়েছি, তাতে তোমার কি? জানো না আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর। তাহলে এতক্ষণ নাটক করলে কেন শুনি? তো কি করব? আমার মতো এত এত সুন্দর একটা মেয়ে পেয়েও তুমি বিয়ে করতে চেয়েছিলে না। জানো আমি কতটা অপমানিত হয়েছিলাম। তো কি করব? মামাতো বোনকে বউ হিসেবে মেনে নেওয়া যায় নাকি? ইস, মেনে নেওয়া যায় না, তাই না? তাহলে এতক্ষণ যে আমাকে শুশুরি দিলে সেটার কি হবে? আশিক কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই দরজায় আশিকের আম্মু নক করে। মা, নিতু, দরজা খোলতো। তারপর নিতু বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতেই আশিকের আম্মু ঘরে উকি দিয়ে বলে, মা, নিতু, চল তুই আমার সাথে ঘুমাবি। ধুর ফুপু, কি যে বলো না, আজ আমাদের বাসর রাত, তুমি যাও তো। তোমার ছেলে এমনিতেই রেগে আছে, ভাইয়া বলে ডেকেছি বলে। আশিকের আম্মু নিতুর কথা শুনে কোনো রকমে হাসি আটকিয়ে বলে, শোন, তোর বয়স কম, এমন কিছু করিস না যাতে এই অল্প বয়সেই আমি দাদি আর নানি একসাথে হয়ে যাই। ধুর ফুপু, তুমিও না খালি মজা নাও। আচ্ছা আচ্ছা মা, দরজাটা লাগিয়ে দে। দেখছিস না গাধাটা কেমন ছটফট করছে? নিতু ওর ফুফুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে দরজা বন্ধ করে আশিকের পাশে এসে শুয়ে পড়ে। আর আশিক ঘুরে তাকায় নিতুর দিকে, দেখে নিতু ওর মতো করে গুনগুন করে গান গেয়ে চলেছে। এই বউ, গান গাচ্ছ কেন? এমনিতেই মুড অফ, প্লিজ চুপ করো। জান, আমার 1 সেকেন্ড লাগবে তোমার মুড ভালো করতে, বুঝলে? দেখি আমার দিকে ফিরে তাকাও তো একটু, আদর করব তোমায়। আশিক নিতুর দিকে ফিরে তাকাতেই নিতু আশিকের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় এবং গভীরভাবে কিস করতে থাকে। এদিকে আশিকও কম না, সেও রেসপন্স করতে থাকে। এমন সময় পাক্কা 5 মিনিট পর নিতু আশিকের ঠোঁট ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর আশিক মুচকি হেসে নিতুকে বলে, বউ, তোমার ঠোঁটগুলো এত মিষ্টি কেন বলো তো? ধুর, তুমিও না, ওটা আমার না তোমার। ঠোঁট অনেক মিষ্টি, মন চাচ্ছে আরেকবার কিস করি। তাহলে অপেক্ষা করছো কেন? একবার নয়, 1000 বার করো, সমস্যা নেই।
নিতু আলতো করে আবারও আশিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর দুজনেই হারিয়ে যেতে থাকে সুখের অচেনা দুনিয়ায়। পরের দিন সকাল হতেই নিতু আশিককে অনেকগুলো কিল ঘুষি মারতে থাকে। আরে আরে, মারছো কেন বউ? কুত্তা, আমার ঠোঁটে কামড় দিলে কেন তুই? আমি ইচ্ছে করে দেইনি, ওটা হঠাৎ করেই হয়েছে। কথাটা বলে আশিক নিতুকে জড়িয়ে ধরে ওর গালে কিস করতে থাকে। আর তারপর নিতু কিছুটা নরম হয়ে বলে, জান, ছাড়ো না প্লিজ, এবার গোসল করতে যেতে হবে তো। আর একটু থাকো প্লিজ, আমার খুব আদর করতে ইচ্ছে করছে। এখন আর নয়, আবার রাতে। এখন ছাড়ো, আর নয়তো আমাকে কোলে করে নিয়ে বাথরুমে চলো, গোসল করব। আশিক নিতুকে কোলে করে নিয়ে বাথরুমে চলে আসে। অতবার দুজনে গোসল শেষ করে রুমে এসে বসে। নিতু আশিকের গেঞ্জির বোতাম নিয়ে খেলতে থাকে, আর আশিক নিতুর চুলে বিলি কেটে দিতে দিতে বলে, নিতু, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? ভালোবাসি তোমাকে নিতু। হ্যাঁ জানি তো, তুমি সেই গুণটা যে কিনা আমার পেছনে কোনো ছেলেকে দেখলেই মেরে হাড্ডি ভেঙে দিতে, তাই না? কিভাবে জানলে? কিভাবে আবার? যাদের তুমি মারতে তারাই লুকিয়ে লুকিয়ে তোমার নামে আমার কাছে নালিশ দিয়েছে তো। তা তুমি কি করতে তারপর? কি করব মানে? আমার ছোটবেলার ক্রাশের নামে কেউ অভিযোগ নিয়ে আসবে আর আমি সেটা চুপচাপ শুনবো নাকি? আমিও দু চারটা কিল ঘুষি মেরে বিদায় করে দিতাম। এ তো দেখি পোড়াই গুন্ডি। গুন্ডার বউ তো গুন্ডাই হবে, তাই না? তা আমার লজ্জাবতী বউ, আরেকবার আদর করি প্লিজ। লুচ্চা, ঘুরে ফিরে শুধু আদর আর আদর। তো কি করব? রাতে তো শুধু কিস করতে দিয়েছো, আর তো কিছুই করতে দাওনি। ওকে, এখন করতে দিব, তবে এক শর্তে। চোখের রুমাল বেঁধে ফেলো আগে। আশিক পকেট থেকে রুমাল বের করে নিজের চোখ বেঁধে নেয়। অতঃপর নিতু আশিকের দিকে তাকিয়ে পালিয়ে যেতে নেবে, কিন্তু তার আগেই আশিক নিতুর হাত চেপে ধরে বিছানায় ফেলে দেয়, আর নিতুর উপর উঠে বসে বলে, বউ, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না, বুঝলে? তাই না? কথাটা বলে আশিক নিতুর ঠোঁটের দিকে এগোতে থাকে। নিতু বুঝতে পারে আশিক এখন কি চাচ্ছে ওর কাছে, তাই দেরি না করে নিতু নিজেই আশিকের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নেয় এবং কিস করতে থাকে। আর কিস করতে করতে এক পর্যায়ে খুব কাছাকাছি চলে আসে। তখন আশিক নিতুর কানে ফিস ফিস করে বলে, নতুন মেহমান নিয়ে আসি। জানি না। আশিক মুচকি হেসে নীলার ঠোঁট দুটো আবারও নিজের ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে যায় সুখের দুনিয়ায়।